শুভেচ্ছা জানাচ্ছি একদম পড়ন্ত বিকেল বেলায়। আজকে হচ্ছে 14 জুন 2025। আমি এই মুহূর্তে অবস্থান করছি আমাদের ঐতিহ্যবাহী বৈশাবনে, এবং কি এই বৈশাবনের সৌন্দর্য দেখতেছি। মূলত একটা ভিডিও তৈরি করার জন্য আসছি, কিন্তু এই ভিডিও তৈরি করতে আমি একজন মানুষকে সন্ধান পেলাম আমাদের গ্রামেরই। অনেকেই হয়তো বা চিনেন, যে অনেক ভিডিও দেখছেন যে টাকার ওজন কত, টাকা গুনা 1 লাখ টাকা কত, 2 লাখ টাকা কত ওজন, 1 কোটি টাকা। ওই সালমানের মানে 36,000 কোটি টাকা যে ওজন কত, কত টাক লাগবে, কত টন ছিল। এই যে আমাদের রহিম ভাই মূলত ওই ভিডিওটা তৈরি করছিল, আমি শুধু আর কি ব্যাকগ্রাউন্ডে ছিলাম। তো রহিম ভাই, ওই ভিডিওটা তোমার মনে আছে? এই যে, আর হয়তো বা আরো ভিডিও দেখছেন যে কালাপাত্রী বিয়ে করব, তাই না? অনেক সময় দেখবেন যে ধান দিতেছে, যে বিয়ে করলে বাপ মাকে গা কষ্ট পাবো, এইখানে হয়তো উনি বিয়ে করে নাই, উনি বলছে। মানে এই ভিডিওগুলো হচ্ছে এক ধরনের মেসেজের মতো, কারণ উনি অনেক সময় অনেক ভিডিওগুলা একটা মেসেজ আকারে দেয় আপনাদের মাঝে বা আমাদের মাঝে। যেমন উনি বলেছিল যে আমি যদি মারা যাই হয়তো বা আমার কবর কিন্তু কোনো ছেলে মেয়েরা পাকা করবো না, যার কারণে ওনার কবরটা পাকা করতে চাইছিল আর কি। এরকম ভিডিও ছিল আর কি আমার। তা আসলে এটা মেসেজ যে হয়তো বা আমরা চলে যাওয়ার পরে যে আমাদের সম্পদগুলা, এত কিছু কষ্টের সম্পদ রেখে যায়, সন্তানরা হয়তো বা কত শব্দ ব্যবহার করবে, এটা আসলে সবার প্রশ্নে থাকে। ঠিক এমন একটা মেসেজ উনি দিয়েছিল। আরও একটা মেসেজ হয়েছে যে মোবাইল যে মাত্রায় মানুষ ব্যবহার করা হচ্ছে, মেয়েরা যেভাবে বা নারীরাই বলেন না কেন, যেভাবে মোবাইল ব্যবহার করা হচ্ছে, হয়তো এই মোবাইলে অনেক সময় অনেক কিছু ঘটে যায়, অনাকাঙ্ক্ষিত ঘটনা, যে সংসার ভাঙা পর্যন্ত ঘটে আর কি। তো উনি ওইখানে মোবাইলের আর কি বিপক্ষে, যে মহিলা মানুষ যেন মোবাইল বেশি না ইউজ করে। আবার একটা কথা আছে যে কি, ওই যে নারী লোক কি হয় যে মানে কলা কলা ওই যে ছোলা কলা মানুষ কেড়ে খাবো না, ছোলা কলা, তাই না? ছোলা কলা কেন মানুষ খাবো না? কলা যদি ছোলা কলা তো খাওয়া দরকার। কারণ কি, উনি বলে যে ওই যে ড্যাফলার ব্রিজ আছে আমাদের, ওই ড্যাফলার ব্রিজে মানুষ তো অনেক ঘুরে, মেয়েরা ঘুরে, তো ছোলা কলা ওগুলো যদি চলে তাহলে সুন্দর সুন্দর বউ হ্যাঁ। মাইকেরে দেখা ও আচ্ছা আচ্ছা, হাদিস করার নাই। হাদিস করার নাই, তাই না? আচ্ছা, এরম আবার একটা ওনার মেসেজ ছিল একটা ভিডিওর মাধ্যমে, যে বিয়ে করলে অনেক সন্তানই হয়তো বা পরিবর্তন হয়ে যায়, বাপ মায়ের দিক নজর আসলে কমে। তো ওই কারণে উনি বোঝাতে চাইছিল যে আসলে বাপ মা যতদিন আছে তাদের জন্য সেবা যত্ন করে সন্তানেরা, যার কারণে উনি বলছিল যে আমি বিয়ে করি না একমাত্র কারণ বউ বিভিন্ন প্রযুক্তি দিয়ে আর কি অন্যদিক নিয়ে যা, বাপ মায়ের থেকে দূরে সরে যা, তাই না? আচ্ছা, এই হচ্ছে আমাদের রহিম ভাই। আমাদের রহিম ভাইয়ের বাড়ি হচ্ছে পূর্ব শ্যামপুর। এটা হচ্ছে মেলান্থ উপজেলা। আমি যদি পূর্ণাঙ্গভাবে বলি তাহলে হচ্ছে জামালপুর জেলার মেলান্থ উপজেলার পূর্ব শ্যামপুর গ্রাম। আর উনি উনি ওনার ছেলে মেয়ে 5 জন, তাই না? 5 জন, মেয়ের 1 জন, 5 জন ছেলে 1 জন মেয়ে আছে ওনার। উনি সে সময় পরিবারের সব দেখভাল করে রাজার হালে আর কি থাকে, কারণ ওনার 2 ছেলে এসছে প্রবাসী, প্রবাস থেকে টাকা পাঠায়। এবং সব চমৎকার একটা ঘটনা হইতেছে যে উনি হয়তো আছে চুপচাপ আছে, যে আমি যে সময় ভিডিও করেছিলাম টাকার ভিডিও, ওই টাকাগুলো কিন্তু উনি নিজে ছিল। ওই ছেলেরা বিদেশ থেকে টাকা পাঠিয়েছিল, ওই টাকাগুলো নিয়ে মূলত উনি অনেক প্রায় 2 মাসের মতো উনি মাপ দিয়েছিল, আসলে হিসাবগুলো যেন একবার ঠিক থাকে, অ্যাকুরেট থাকে। আসলে হিসাবটা অ্যাকুরেট, আমি নিজে সাক্ষী ছিলাম। উনি কিন্তু মেশিন দিয়ে মূলত টিয়া মাপছিল, যে আসলে ওজন কত কথা। এইতে এই রহিম ভাই সবাই চিনে নেন, উনি অনেক ভিডিও বানা, কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে, অনেক ছেলে মেয়ে আছে, হয়তো ওনাকে বিভিন্ন সময় তার কন্টেন্টগুলো একটু মানে অন্য মাত্রায় নিয়ে যায় আর কি। তো উনি, আমি ওনাকে বলেছিলাম যে সবসময় ভিডিও যে তৈরি করবেন, যে মনে একটা মানুষই বা মাঝি জায়গাটা ভাষা যদি সবসময় থাকে আর কি। তো আপনি কিছু বলবেন? বলমু আইসি তো বাইরে গরু আছে, যে পয়সা মানে গরু খাইতেছি, যে একটা ভিডিও বানাবো জান ওই যে ওই জায়গায় গরু জায়গায়। আচ্ছা আচ্ছা, আমি তাহলে ওনার ভিডিও হয়তো আজকে যদি সময় পাই তো তৈরি করবো। আমি মূলত আজকে এই পয়সা বোনা আসছি একটা ভিডিও তৈরি করার জন্য, যেটা হচ্ছে সবাই হয়তো জানেন যে নেত্রকোনার যে সাত্তার তালুকদার মূলত ওনার নাম, কিন্তু পাগলা হচ্ছে ভালোবাসা পদে আর কি। তাকে একটা ভিডিও বানাবো, যে আসলে ওই যে একটা গান ছিল কি জানি না, গানটা কি
যে কে দিল পীড়িতের বেড়া, তাই না? আর কে দিল পীড়িতের বেড়া। হ্যাঁ, এই কে দিল পীড়িতের বেড়া, এই গান নিয়ে মূলত আছে বিশ্লেষণ থাকবে, এবং ওই যে ছাত্রের থাকবে তার জীবনী নিয়ে আমি মূলত আছে ভিডিও তৈরি করবো আর কি, এই জন্যই আসি। এটা হচ্ছে একদমই এক গল্পের মতো, আপনারা দেখতে থাকেন। এই যে আমরা এখানে বসে আছি, এদিকে সব অনেক বড় মাঠ, অনেক বড় মাঠ। তো ধন্যবাদ।